ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ডিপ্লোম্যাটিক চ্যানেলে আপনাকে স্বাগতম। কে না চায় প্রযুক্তিতে নিজেকে এগিয়ে রাখতে, অর্থাৎ প্রযুক্তিগত জ্ঞান যার যত বেশি বর্তমান সময়ে সে তত এগিয়ে। আমরা আজকে এমনই কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন প্রোগ্রামিং ছাড়া আর কোন বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করলে আগামীতে ভালো কিছু করা যাবে, এরকম কিছু বিষয় নিয়ে। প্রোগ্রামিং অনেকেই এটাকে অনেক জটিল মনে করে থাকেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সকলেই হয়তো সহজভাবে বুঝতে পারেন না, সেজন্য অনেকেই চেয়ে থাকেন এরকম কিছু যে আমরা অন্য কিছু শিখে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করব এবং আগামীতে যেন ভালো কিছু করতে পারি, সেভাবে তারা নিজেদেরকে এগিয়ে রাখতে চায়। আমরা আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আলোচনা শুরু করার পূর্বেই মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এখনও ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। সবাই এক বাক্যে স্বীকার করবে, প্রোগ্রামিং এর চাহিদা আগে ছিল, এখন আছে, আর ভবিষ্যতে হয়তো আরও বাড়বে এবং বাড়া ছাড়া হয়তো কমবে না। এর মূল কারণ হচ্ছে এটা এমন একটা ব্যাপার যা একজন প্রোগ্রামারকে তার মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে করতে হয়। মানে যে কেউ চাইলে 1-2 দিন এটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে শুরু করতে পারবে না। তাকে সময় নিতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, যা একটি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু প্রোগ্রামিং ছাড়া আর কি কোনো বিষয় আছে যা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে? হ্যাঁ, আছে। চলুন আজ আমরা সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিং ছাড়া শুরুতেই রাখছি SEO, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে। SEO এর ডিমান্ড বর্তমানে অনেক বেশি, ভবিষ্যতে আরও বাড়বে। SEO দ্বারা বোঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এটা দ্বারা সার্চ ইঞ্জিনের প্রথমে কে থাকবে, পরে কে থাকবে, এইগুলো নিয়ন্ত্রণ করা হয়। গুগল বা বিং এর প্রথম পজিশনে কোন কোম্পানি থাকতে চায় না বলুন? আর এই পুরো বিষয়টা যেহেতু ম্যানুয়াল, তাই এরপরে যখন আরও অনেক কোম্পানি তৈরি হবে, তখন SEO এর ডিমান্ড আরও অনেক গুণ বেড়ে যাবে। SEO এর পরে চিন্তা করা যেতে পারে ভিডিও এডিটিং নিয়ে। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা ব্যানার অ্যাড বা পোস্টার অ্যাড থেকে ভালো মানের ভিডিও অ্যাডগুলো বেশি দেখে থাকি। ভালো মানের ভিডিও অ্যাড গ্রাহককে সর্বদা আকৃষ্ট করে, তাই কোম্পানিগুলো ধীরে ধীরে ভিডিও অ্যাডের দিকে বেশি ঝুঁকছে। আর এই কারণে ভালো মানের ভিডিও এডিটরদের চাহিদাও দিন দিন বাড়ছে। ভিডিও এডিটিং এর সুবিধা অসুবিধা, ভবিষ্যৎ ও কেমন উপার্জন হতে পারে তা নিয়ে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। ভিডিও এডিটিং এর পরে আপনারা চাইলে সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করতে পারেন। ডাটা বা তথ্য ধীরে ধীরে পৃথিবীর সব থেকে বড় সম্পদে পরিণত হচ্ছে, যে কারণে ওয়েবসাইট ওনার, সফটওয়্যার কোম্পানি সবাই তাদের ডাটা সিকিউরিটি নিয়ে প্রচুর কাজ করে। এই জন্য সাইবার সিকিউরিটি রিলেটেড কাজগুলো ভবিষ্যতে আরও বেশি চাহিদা সম্পন্ন হবে এবং ডিমান্ডের হয়তো শীর্ষে অবস্থান করবে। এরপরে সেলস পারসন। সকল কোম্পানি চায় তাদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি হোক, আর একজন ভালো সেলসম্যান যে কিনা নিয়মিত মানুষকে কনভিন্স করে প্রোডাক্ট বিক্রি করে দিতে পারে, তার চাহিদা কখনোই কমবে না। আর এটা কোনো টেকনিক্যাল স্কিল নয় যে আপনি HTML শিখলেন, PHP শিখলেন বা C# বা C++ শিখে কাজ শুরু করে দিলেন। এই কাজের জন্য একজন মানুষকে তার নিজেকেই তৈরি করে নিতে হয়, তার অভিজ্ঞতা ও তার কনভিন্স করার সক্ষমতা দিয়ে। এটা অনেক ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা এবং প্রকৃতি প্রদত্তও হয়ে থাকে। এরপরে আপনি যে স্কিলটাতে বেশি গুরুত্ব দিতে পারেন সেটি হচ্ছে অ্যানিমেশন ক্রিয়েটর। ভালো মানের অ্যানিমেশন দ্বারা অনেক জটিল বিষয়গুলো মজাদার ও বেশ সহজভাবে বোঝানো যায়। একজন অ্যানিমেশন মুভিগুলোকেও
ইদানিং সময়ে আমরা খেয়াল করে থাকি অ্যানিমেশন মুভিগুলোকেও কিন্তু অস্কার দেয়া হয়। পাশাপাশি দেখবেন অ্যানিমেশন তৈরি করে বিভিন্ন গল্প বলে বা মানে তুলে ধরে এমন ইউটিউব চ্যানেলগুলো খুব বেশি সাবস্ক্রাইব বা রিচ পেয়ে থাকে এবং ভবিষ্যতে এটার চাহিদা বাড়বে, কেননা বাচ্চারা তো পছন্দ করেই, পাশাপাশি আমরা বড় মানুষরাও কিন্তু ভালো মানের অ্যানিমেশন দেখে অনেক মুগ্ধ হই। এরপরে আপনি যে বিষয়টিতে স্কিল ডেভেলপ করতে পারেন সেটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। প্রথাগত লোগো ডিজাইন, কার্ড ডিজাইন এর কথা বলছি না, আমি বলছি অ্যাডভান্স ডিজাইনগুলোর কথা, যা দিয়ে আসলেই ভালো কিছু করা যায়। যেমন ধরুন একটি চমৎকার বিলবোর্ড, যা কিনা যে কেউ চমকে দিতে পারে। আমার মনে হয় গ্রাফিক্স ডিজাইনের সিম্পল কাজগুলো ভবিষ্যতে আর থাকবে না, এর বদলে হাইব্রিড ডিজাইন এইগুলো মার্কেট প্লেস দখল করে নেবে। গ্রাফিক্স ডিজাইনের পরে আপনারা চাইলে যে বিষয়টিতে স্কিল ডেভেলপ করতে পারেন সেটি হচ্ছে কন্টেন্ট রাইটার। আমরা ইন্টারনেট ব্যবহার করি মূলত বিভিন্ন তথ্যের জন্য, তাই না? অবশ্যই এইসব তথ্য রিসার্চের মাধ্যমে একজন কন্টেন্ট রাইটার লিখে থাকে। হ্যাঁ, একজন এক্সপার্ট তিনি তার নির্দিষ্ট টপিকে কন্টেন্ট লেখেন বটে, কিন্তু ভেরিয়েশনের জন্য তারও একজন কন্টেন্ট রাইটারের দরকার পড়ে। আর যে কন্টেন্টে প্রাণ নাই সেই ধরনের কন্টেন্ট রাইটারদের চাহিদা ভবিষ্যতেও থাকবে না, এটাই স্বাভাবিক। এছাড়া আরও অনেক কিছুই রয়েছে আপনার স্কিল ডেভেলপ করার জন্য, যেমন ভিআর, ব্লকচেইন, এনএফটি ইত্যাদিতে। মূলত ব্যবসাতে অপরিহার্য জিনিসগুলো অবশ্যই থাকবে, তবে আমাদের গতানুগতিক ব্যবসা নয়, অনলাইন ভিত্তিক ব্যবসাগুলোর জন্য যা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করলেই বোঝা যায় যে এরপরে কি থাকতে পারে আর কি থাকবে না। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি থেকে আপনারা হয়তো সামান্য উপকৃত হলেও হতে পারেন। তো যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।